আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রেমাশক্তি। লিখেছেন রোজা জামান শ্রেয়া। জীবনে কখনো বাবা মার এই কথা বিশ্বাস করতে নেই। আরে দেখলে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? তোর অনুমতি ছাড়া আমরা কি বিয়ে দিব নাকি? এই কথা যে বিশ্বাস করেছে সে নিশ্চিত আমার মতো বাস নামক বস্তুটি খেয়েছে। আমার অবস্থাও ঠিক একই রকম। আমি মাহাদিয়া চৌধুরী শ্রেয়া, বাবা মার আদরের সন্তান। আজকে আমার দেখতে এসেছে আমার বাবার বন্ধু। তার ছেলের জন্য আমাকে বউ করে নিতে চায়। দেখতে আসার কথা আমাকে বলেনি। ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে রান্নার আয়োজন। মাকে জিজ্ঞেস করলে জানতে পারি ফাহিম আঙ্কেল আসবেন। তাই আমি তেমন গুরুত্ব দিইনি। ভেবেছি হয়তো এমনি খাওয়া দাওয়া করতে আসবেন। কিন্তু বিপত্তি বাজে বিকেলে, যখন আমার মা বললেন শাড়ি পরে তৈরি হতে। কেন জানতে চাইলে জানতে পারলাম এই ঘটনা। অনেক চেষ্টা করেও আমাকে কাকিয়ারা শাড়ি পরাতে পারেনি। তাই বাধ্য হয়ে আমাকে আমার মতো ছেড়ে দিয়েছেন। আমিও আমার মতো করে তৈরি হয়েছি। আমার প্রেম করে বিয়ে করার ইচ্ছে, যেমন পালিয়ে যাও ব্লা। কোনো মেকআপ না দিয়ে শুধু লিপস্টিক দেই, ব্যাস আমি এখন রেডি। এত ভারী মেকআপ আমার পছন্দ না, তাই নর্মাল থাকলাম। কোমরের নিচে পর্যন্ত চুলগুলো ছেড়ে দিলাম। মাথায় এক হাত ঘোমটা টেনে নতুন যে বসে আছি আমি। আমার সামনে বসে আছে লিজান। এই যে আমার বাবা আমজাদ চৌধুরী, তার কাছে যে সে দুনিয়ার সব থেকে ভালো ছেলে। তার মতো ছেলে নাকি কোথাও পাওয়া যায় না। কিন্তু এই ছেলে ভার্সিটির একমাত্র প্লে বয়। কাপড়ের মতো মেয়ে চেঞ্জ করে। আমাকে অনেকবার প্রপোজ করেছে কিন্তু চান্স পায়নি। ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকাতেই দেখি আমার দিকে তাকিয়ে আছে লীলাজ। উফ, বিরক্তিকর বাবা। ভয়ে এখন চুপ করে বসে থাকতে হচ্ছে এখানে। সকাল 7টা। প্রতিদিনের মতো বাজে স্বপ্নে আজ খুব সকালে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতে ঠোঁটের মধ্যে ব্যথা অনুভব করলাম। এই আর নতুন কিছু না। নাকের মধ্যে তীব্র পারফিউমের গন্ধ পেলাম। তা পাত্তা না দিয়ে দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। কালকে রুমে আসার পর আর নিচেই নামিনি। মা কাকিয়া অনেক ডেকেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি নাচরবান্দা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে গিয়েছিলাম। আমাকে নিচে নামতে দেখে সবাই ভূত দেখার মতো চমকে তাকিয়ে আছেন। আমি একটু ভাব দেখিয়ে নামলাম। নিচে নামতে কাকিয়ে আমার কাছে আসলেন। জিজ্ঞেস করে আমার শরীর ঠিক আছে কিনা। সচরাচর আমাকে কেউ আগে কখনো এত সকালে উঠতে দেখে যায়নি। আমার মাইগ্রেশনের প্রবলেম, তাই এত সকালে আমি উঠতে পারি না। মাথায় প্রচুর ব্যথা করে। কাকিয়া পিছু পিছু আমিও রান্নাঘরে ঢুকলাম। গিয়ে ইনিয়ে বিনিয়ে মাকে বিয়ের কথা জিজ্ঞেস করতেই মা বলে উঠলেন, আমি চলে আসার পর নাকি বাবা বিয়েতে না করে দেন। কেন হঠাৎ? জানতে চাইলে মা যা বললেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মানে আমার বড় কাকার একমাত্র ছেলে দীর্ঘ 7 বছর পর দেশে ফিরেছেন। তার কথায় নাকি বাবার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। ভাবা যায়? অবশ্য আমি তাকে বুঝ হওয়ার পর আর দেখিনি। আমার বয়স যখন 10 তখন তিনি বিদেশে পাড়ি জমান। আমার বাবার 3 ভাই। আমার বাবা মেজ বড় কাকা ফাহাদ চৌধুরী, ছোট কাকা ইশাক চৌধুরী, তার 2 ছেলে মেয়ে। বড় ছেলের নাম রাদিফ চৌধুরী আর ছোট মেয়ে ইরা। ইরা আর আমি সেম এইজের। মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছি কারণ বিয়ে ক্যান্সেল। কলিং বেল বাজতেই খুশি মনে আমি যাই দরজাটা খুলতে। হয়তো বাবা এসেছেন, কিন্তু দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুককে দেখে আমার হৃদস্পন্দন থেমে যায়। বুকের ভিতরে হাতুড়ি বাজতে থাকে আমার। এমন ডেসিং লোক দেখে যেন কেউ সব কিছু ভুলে থাকতে পারে। ইন্দ্রনীলাই অনিল্লাই রাজিউন। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক বাঁকা হেসে আমার পাশ কাটিয়ে ভিতরে ঢুকে যায়। কাকিয়াটাকে আমার হুঁশ ফিরে দরজা লাগিয়ে আগন্তুকের পিছু পিছু ড্রয়িং রুমে এসে এক কোণে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য এই আগন্তুকের পরিচয় জানা। আমার নজর স্থির আগন্তুকের দিকে। পানি খাচ্ছে দাঁড়িয়ে, এলোমেলো চুল, সারা মুখের ঘামে চুপচুপ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। গায়ে জগিংয়ের ড্রেস, এক কানে ব্ল্যাক রিং, আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের নিচে কুচকুচে কালো রঙের তিলটা। জেফিল, ও হচ্ছে তোর বড় কাকার মেয়ে শ্রেয়া। কাকের কথা সে পানি খেতে খেতে আমার দিকে তাকালো। তার পানি খাওয়া দেখে রীতিমতো আমার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ইস, কি বেহায়া আমি!
কতটা নির্লজ্জ হলে বড় ভাইয়ের দিকে এভাবে তাকাতে পারি, তাকে নিয়ে এমন চিন্তা আসতে পারে আমার মনে। ততক্ষণ কাকিয়ে চলে গিয়েছে। এখন বুঝলাম ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি জেহিবিল চৌধুরী, যার কথায় বাবা বিয়েতে না বলেছেন। ভাবতে অজানা এক ভালো লাগা কাজ করলো। নিঃশ্বাস নে গাধি।